হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টেওটিজার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড অ্যান্ড মুড। দুটো কানেক্টেড পুরোপুরি। ফুডের সাথে মুড এবং মুডের সাথে ফুড দুটো একদম পুরো জড়িত। কিভাবে জড়িত সেটা একটু ডিসকাশন করছি। প্রথম কথা হচ্ছে একটা জিনিস কি, আমাদের এই যে বডিটা চলছে পুরোপুরি মেন, আমাদের যেটা বলি মেন সেন্টার হচ্ছে আমাদের মাথাটা। এখান থেকে সব পরিচালনা করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের মেন জায়গা। বডিতে কোনো রকমের যদি আমরা পেন ফিল করি, ধরুন হাতটা একটু কেটে গেল, এক ফোঁটা রক্ত বেরোলো, বা শরীরে যে কোনো ভিতরে কোনো রকমের যদি একটা পেন হচ্ছে, তো সেই পেনটা আমরা কিভাবে ফিল করি? সেই পেনটা আমরা তখনই ফিল করি যখন মাথা, আমাদের ব্রেন আমাদেরকে সিগন্যাল দেয় যে এই জায়গায় হাত কেটে গেছে, বা এই জায়গায় পা কেটে গেছে, বা এই জায়গায় বুকে ব্যথা হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। এটা আমাদেরকে ব্রেন সবসময় সিগন্যাল দেয়, তারপরে জিনিসটা আমরা ফিল করতে পারি। যদি ব্রেন সিগন্যাল না দেয়, তাহলে আমাদের শরীরে কোথায় কি কেটে যাচ্ছে না যাচ্ছে, কোথায় কি পেন হচ্ছে ভেতরে, আমরা কিচ্ছু রিয়েলাইজ করতে পারতাম না। আমাদের ব্রেন সিগন্যাল দেয়, ব্রেন আমাদেরকে জানান দেয়, বলে যে এই জায়গাটা ব্যথা হচ্ছে, এটা কেটে গেছে, এটাকে রিপেয়ার করো, বা এটাকে ওষুধ দাও, কিছু করো। এটা ব্রেন আমাদেরকে বলে, তাই আমরা বুঝতে পারি, না হলে বুঝতে পারি না। ধরুন কারো ব্রেন পুরো ডেড হয়ে গেছে। ব্রেন ডেড মানে হচ্ছে, অনেকে আছে না ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যায়, তো তাদের পুরো ব্রেন ডেড, মানে তাদের ব্রেন কাজ করছে না, সিগন্যালটা দিচ্ছে না, পুরো বডির সাথে সে সিগন্যালটা আর পাচ্ছে না, কানেকশনটা ছিন্ন হয়ে গেছে, বডির সাথে ব্রেনের কানেকশনটা একদম বিচ্ছিন্ন হয়ে গেছে। তো তখন কি হয়, একটা মানুষ যখন কোমায় থাকে তখন তার বডিতে কোনো রকমের আঘাত দেওয়া হোক, তাকে পেটানো হোক বা তাকে হাতুড়ি দিয়ে বাড়ি মারা হোক, কিছু করা হোক, সে কোনোভাবে পেন রিয়েলাইজ করতে পারবে না, কোনোভাবেই তার ব্যথা অনুভব হবে না। কেন? কারণ তার ব্রেনই ডেড। তাকে সিগন্যালটা দেবে কে যে এখানে তোকে মারা হচ্ছে, এখানে তোমাকে আঘাত করা হচ্ছে, তুমি ওঠো, ব্যথা এখানে নিরাময় করো। এই সিগন্যালটা দেবে কে? যে সিগন্যালটা দেবে সেই তো ডেড হয়ে গেছে, তো সিগন্যালটা সে দেবে না। তো কোমায় থাকা একটা মানুষকে আপনি যতই পেটান, যতই শরীরে আঘাত দেন, হাত পা ভেঙে দেন, সে কিছুই রিয়েলাইজ করতে পারবে না, কারণ তার ব্রেনই তাকে সিগন্যাল দিচ্ছে। তো আমাদের বডিতে যাই হোক না কেন, সেটা আমাদের সিগন্যালটা কিন্তু আমরা ব্রেন থেকে পাই। ব্রেন যদি একবার সিগন্যাল দেওয়া বন্ধ হয়ে যায়, আমাদের শরীরে কোথায় কি হয়ে যাচ্ছে আমরা কিছুই টের পাবো না, জীবন্ত অবস্থায় থেকে বুঝতেই পারবো না আমরা। তো সেরকমই সবকিছুই, পুরো বডি আমাদের এই ব্রেনের সাথে কানেক্টেড। সেরকম আমাদের যে জিভা থাকে, সেই জিভাটাও আমাদের ব্রেনের সাথে কানেক্টেড। এই জিভার মধ্যে আমরা যা দিচ্ছি খাওয়ার, সেটা ডিরেক্ট কানেকশন আছে ব্রেনের সাথে। জিভার থেকে না এক রকমের হরমোন বেরোয়, সেটাকে বলা হচ্ছে ডোপামিন হরমোন। সেই ডোপামিন হরমোনটা যখন মিশ্রণ হয়, তখন আমরা সেটা ফিল করতে পারি যে সেটা টক না মিষ্টি, না ঝাল না তিতা, খাবারটা কিরকম স্বাদ আছে, লবণ আছে না নুন আছে, কিছু নেই, সেটা আমরা ফিল করতে পারি সেই হরমোনটা মিশ্রণ হওয়ার জন্য। তো এবার যারা জাঙ্ক ফুড খায়, যারা খুব ফাস্ট ফুড খায় অতিরিক্ত মাত্রায়, যারা আমিষ খায় মানে ননভেজ খায়, তখন কি হয়, সেই ডোপামিনটা মিশ্রণ হওয়ার পরে সেই এফেক্টটা গিয়ে পড়ে হচ্ছে ব্রেনে। ব্রেন সেই জিনিসটার সাথে অ্যাটাচ হয়ে যায়, ফুডের সাথে আমাদের ব্রেনটা পুরো অ্যাটাচ হয়ে যায়। তো কোন রকমের এইসব জিনিস খাওয়ার পরে ব্রেন আমাদের উত্তেজনা ফিল করে। কোনো ননভেজ জিনিস খান, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম, কোনো জাঙ্ক ফুড ফাস্ট ফুড, এইসব জিনিস বিশেষ করে ননভেজটা খাওয়ার পরে আমাদের ব্রেনে না উত্তেজনা শুরু হয়ে যায়। তো সেই উত্তেজনাটা যখন শুরু হয়ে যায়, তখন না আমাদের যে এইসব, অনেকে আছে দেখবেন রাগ কন্ট্রোল করতে পারে না, অনেকে আছে দুঃখ মানে একটু হালকা কেউ কিছু বললে পরে সে কেঁদে দেয়, তার মধ্যে কন্ট্রোল পাওয়ারটা কম। কেন? কারণ আমাদের ব্রেন যখন খুব মাত্রায় চঞ্চল থাকবে, তো তখন আমাদের শরীরের কন্ট্রোল পাওয়ারটা কমে যায়, কোনো কিছুই আমাদের কন্ট্রোল হবে না, না দুঃখ কন্ট্রোল হবে, না সুখ কন্ট্রোল হবে। কাউকে দেখবেন খুব বেশি খুশি হলে সে সবাইকে বলতে থাকে, খুব বেশি দুঃখ হলে সে হ্যাঁ করে, একটু দুঃখ হলেও কাঁদতে থাকে, একটু পেট একটু কেটে গেলে পরেও সে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মানে মাথায় নিয়ে নেয়। সহ্য ক্ষমতাই নেই, ধৈর্য ক্ষমতাই নেই, কারণ তার ব্রেন খুব অশান্ত হয়ে আছে, উত্তেজনা হয়ে আছে, তার জন্য তার মধ্যে কন্ট্রোল ক্ষমতাই নেই। কিন্তু যাদের ব্রেন খুব শান্ত, ধরুন যারা একদম পিওর ভেজ খাবার খায়, কোনো রকমের জাঙ্ক ফুড ফাস্ট ফুড মানে হঠাৎ খায়, মানে না খাওয়ার মতো রেগুলার বেসিসে খায় না, একদম পিওর নিরামিষ ভোজী মানুষ, তাদের কি হয়, ব্রেন খুব শান্ত হয়, কারণ তাদের সেই হরমোনটা তাদের ব্রেনে সিগন্যাল দিচ্ছে যে খাবারটা শরীরের পক্ষে ভালো। সেই সিগন্যালটা যখন পৌঁছায়, তো ব্রেন তখন শান্ত মুডে থাকে। যার ব্রেন যত শান্ত মুডে থাকে, তার শরীরের কন্ট্রোল পাওয়ার তার তত বেশি। যে
একটা জিনিস দেখবেন, যারা আমিষ ভোজি না তাদের মধ্যে রাগ খুব বেশি হয়, তাদের মধ্যে জেদ খুব বেশি, কোনো কিছু তারা ধৈর্য সহ্য করতে পারে না। যারা পিওর ভেজ খায় তাদের না সহ্য ক্ষমতা অনেক বেড়ে যায়, ধৈর্য ক্ষমতা বেড়ে যায়, তাদের অল্প কিছুতে না তারা নড়ে যায় না, আকুল হয়ে বসে তারা, কারণ তাদের মধ্যে যে কন্ট্রোল পাওয়ারটা আছে নিজেকে কন্ট্রোল করা। কিন্তু যারা ননভেজ খায় তাদের কিন্তু নিজেকেই কন্ট্রোল করার পাওয়ারটা নেই, অন্যকে তো ছেড়েই দেন, নিজেকেই তারা কন্ট্রোল করতে পারে না, নিজেই রাগের বসে কি করে বসবে নিজেই বোঝে না। কিন্তু এটা যারা ভেজ খায় তাদের সাথে কিন্তু জিনিসটা হয়। তো এই জন্য আমাদের ফুডের সাথে মুড একদম ব্রেন পুরো জড়িয়ে আছে। আপনি শরীরে যেরকম জিনিস দেবেন আপনার রিয়াকশনটা সেরকমই বেরোবে। আপনি একটা করলা গাছ পুঁতেছেন মাটিতে, সেটা কি আপনাকে টমেটো দেবে? দেবে না। নিশ্চয় যে গাছ পুঁতেছেন আপনাকে সেরকমই রেজাল্ট দিবে সে। তো সেরকমই আমরা আমাদের শরীরটাতে যেরকম জিনিস আমরা নিচ্ছি, গ্রহণ করছি, তো রিয়াকশনটাও কিন্তু সেরকমই বেরোবে। আমরা যদি উত্তেজনা পূর্বক একটা খাবার খেয়ে বসি তাহলে শরীর সে উত্তেজনাটাই রিটার্ন করবে। যদি আমরা শান্ত খাবার খাই, শান্ত মানে হচ্ছে লাইট খাবার খাই, বেশি মশলাযুক্ত খাবার না, ভেজ খাবার, লাইট খাবার খাই, তো শরীরটাও আমাদের শান্ত থাকে। যেরকম আপনি গাছ মানে বীজ আপনি দেবেন, গাছটাও সেরকমই তৈরি হবে। তো এই জন্য সনাতন ধর্মে বলা হয়, বেশিরভাগ বলা হয় যে ভেজ খেতে, নন ভেজ খেতেই না। কারণ অন্য একজনের রক্ত আপনি খাচ্ছেন, অন্য একজনের শরীরের মাংস আপনি খাচ্ছেন, তার শরীরে উত্তেজনা আছে। একজন কেউ মুরগি খাচ্ছে, মাছ খাচ্ছে, সেও তো একটা প্রাণী, তো তার শরীরে তো একটা উত্তেজনা আছে। তো সেই উত্তেজনাটা আপনি গ্রহণ করছেন, তা আপনিও উত্তেজিত হবেন, আপনারও কন্ট্রোল পাওয়ার লুজ হবে, আপনিও নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তো এই জন্য যেটা নর্মাল, যার মধ্যে কোনো উত্তেজনা নেই, যেরকম গাছপাতা, শাকসবজি, ওদের নিজেদের কিন্তু শরীরে কোনো উত্তেজনা নেই, ওদেরকে যদি আপনি গ্রহণ করেন তাহলে কি হবে, আপনার বডিটাও সেরকম শান্ত ফিল করবে, কন্ট্রোল ফিল করবে। তো ভেবে চিন্তে খাওয়াটা খুব ভেবে চিন্তে করতে হয়, কারণ খাওয়ার সাথে সবকিছু জড়িয়ে আছে। শারীরিক ব্যাপার তো জড়িয়ে আছেই, মেন্টাল ব্যাপারও জড়িয়ে আছে খাওয়ার সাথে, শুধু ফিজিক্যাল না, মেন্টালি আমরা জড়িয়ে আছি খাবারের সাথেই। যে যেরকম খায় তার মেন্টাল এন্ড ফিজিক্যাল দুটোই সেরকমই হয়। আমরা শুধু ফিজিক্যালটা বুঝি ডাক্তারের কাছে গেলে, যে ডাক্তার বলবে এটা খাবে না সেটা খাবে না, মেন্টালিটা কেউ আমাদেরকে বোঝায় না যে এই খাবারটার জন্য আপনার মেন্টালও প্রবলেম হচ্ছে, সেটা কেউ বোঝায় না। আপনি যেরকম খাবেন আপনার মনও সেরকম হবে, আপনার মেন্টাল কন্ডিশন এন্ড ফিজিক্যাল সেরকমই হবে। আজকে আমরা এখানেই স্টপ করছি। জয় গুরু।